বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের নেতা জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং এখানে আরও উপস্থিত আছেন বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক আব্দুল মাজেদ, তারপরে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাজুল ইসলাম মিন্টু ভাই, জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি সাবেক আমার বন্ধু কিন্তু উপস্থিত আছে, বাবুল আছে, বাদশা, মাজেদ, হাসান, আরও শিপন আছে এবং আমাদের সামনে উপস্থিত আছে এলাকার মুরব্বীগণ। আসসালামু আলাইকুম। আসলে সুগার মিল এটা আসলে কুষ্টিয়ার একটা সম্পদ। আমার একটা ঘটনা মনে আছে, আমি তখন মিশন স্কুলে পড়তাম, তখন স্কুল থেকে আপনাদের মনে আছে কিনা জানি না, এই সুগার মিল বিভিন্ন ইগুলোতে নিয়ে যাওয়া হতো, শিক্ষকরা নিয়ে আসতো। তো ওই সময় আমাকে আমাদের স্কুল থেকে নিয়ে আসা হয়েছিল আমাদের। আসলে এইটা তো একটা সম্পদ, এই জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে বিগত সরকারের আমলে, তার আমলে। আমাদের কুষ্টিয়া জেলাতে দুইটা বড় সম্পদ ছিল, একটা মোহিনী মিল আর একটা সুগার মিল। হ্যাঁ, দেখেন কীভাবে মোহিনী মিলটাও ধ্বংস হয়ে গেছে একটা সময়, ওই সরকার, বিগত সরকার। এই সরকার বারবার ক্ষমতায় আসলে জনগণের উপকারের থেকে তারা জনগণের ক্ষতিটাই বেশি করে। মোহিনী মিলটাও ধ্বংস হয়েছে, পরিকল্পিতভাবে তারা সুগার মিলটাও ধ্বংস করেছে। এখন যেহেতু বিএনপি নির্বাচন করে ক্ষমতায় আসছেন, কিন্তু আমাদের কত বড় দুর্ভাগ্য, আমরা দেখেন সারা বাংলাদেশে দেখেন নির্বাচন করছে, আমাদের প্রার্থী জয়যুক্ত হয়েছে, কিন্তু আমরা আমাদের প্রার্থীকে এখান থেকে জিতাইতে পারি না। এটা আমাদের খুব, একটা এমপি থাকলে যে কাজ করার কত সুবিধা হয়, যেসব অঞ্চলে এমপি আছে তারাই জানে, কিন্তু আমরা তাকে জিতাইতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু তারপরেও ভাই যেভাবে, ভাই তো বিভিন্ন জায়গায় নির্বাচনের আগেও আর অনেক ঘোষণা ছিল, সেইগুলো নিয়ে কিন্তু কাজ করছে। আমি যেগুলো জানি, যেরকম ওই পদ্মার পাবনা থেকে শিলাইদার একটা ব্রিজের পরিকল্পনা করেছিল। আবার আমাদের তো চর অঞ্চল, শহরের ওই যে এখানে একটা রাস্তা করার পরিকল্পনাও সে বলেছিল আমাদের অফিসে, যে বেরিবাঁধ যেটা, এবং সুগার মিলটাও তার ভিতরে ছিল, তারপরে মেডিকেল। কিন্তু আপনারা দেখেন সে মানে নির্বাচিত না হইলেও সে কিন্তু এই কাজগুলো করছে কিনা বলে, সে কিন্তু উদ্যোগ নিচ্ছে এবং সুন্দরভাবে। সে কিন্তু যে হেরে গেছি বলেই কুষ্টিয়ার মানুষ আমাকে ভোট দেয়নি, আমি এমপি হতে পারিনি, আমি মানুষের পাশে দাঁড়াবো না, তা সে কিন্তু এরকম প্রতিহিংসা পড়ায় না। সে কিন্তু আমরা যেটা দেখি, সে সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কাজ করছে এবং সুগার মিল নিয়েও সে যথেষ্ট কাজ করছে। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ, আমার মনে হয় যে আগামীতে আপনারা সুফল পাবেন। সে যেভাবে আছে, এবং ভাইয়ের কাছে আমাদেরও সবার অনুরোধ থাকবে আরেকটু ভালো করে যে এই মিলটা যদি আমরা চালু করতে পারি, সবচেয়ে উপকৃত কারা হবে ভাই? স্থানীয় এখানকার লোক, তারপরে হবে দূরের লোক, তাই না? তারপরে জেলার বাইরের লোক। এই জন্য এত বড় একটা সম্পদ, যাতে ভাই যাতে তার যে উদ্যোগ আছে, এই উদ্যোগটা সে করে যাতে এটা চালু করতে পারে, এটাই আমরা তার কাছে আশা করি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভাই কথা বলবে, বিস্তারিত বলবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।